হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডক্টরেট কম্পাস। আমি ডক্টর নার্গিস আক্তার। আমাদের গত কয়েকটি এপিসোডে আমরা বড় বড় কর্পোরেট কমপ্লায়েন্স, ব্যাংক লিকুইডিটি এবং 100 কোটির ক্লাবের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম। কিন্তু আজ আমি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত সংবেদনশীল একটা টপিক নিয়ে কথা বলবো, যা কারেন্টলি আমাদের দেশের লাখ লাখ মানুষের জীবনের সবচেয়ে বড় এবং নির্মম বাস্তব সত্য। আজ আমরা কোনো বড় বড় ইনভেস্টমেন্ট বা বিলাসবহুল লাইফস্টাইল নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো আমাদের দেশের সেই বিশাল সংখ্যার মানুষদের নিয়ে, যারা কারেন্ট অর্থনৈতিক পরিস্থিতিতে পুরোপুরি হ্যান্ড টু মাউথ বা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থায় চলে এসেছেন, অথবা যারা সাম্প্রতিক সময়ে হঠাৎ নিজেদের চাকরি বা আয়ের একমাত্র উৎসটি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। যখন আমাদের পকেটে টাকা থাকে না, আগামী মাসের ঘর ভাড়া বা বাচ্চার স্কুলের ফিস কিভাবে আসবে তা নিয়ে কোনো হিসাব মেলে না, তখন মানুষ মারাত্মক মেন্টাল ট্রমা বা ডিপ্রেশনে চলে যায়। কর্পোরেট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দীর্ঘ 20 বছর কাজ করার সুবাদে আজ আমি আপনাদের সাথে কোনো কর্পোরেট লেকচার দেব না। একজন ফাইন্যান্সিয়াল ডক্টর হিসেবে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চরম অর্থনৈতিক সংকটের সময়ে ফ্যামিলিকে টিকিয়ে রাখার 5টি প্র্যাকটিক্যাল সার্ভাইভাল রুলস। লেটস ব্রেক ইট ডাউন। যখন আপনার রেগুলার ইনকাম বন্ধ হয়ে যায় বা সীমিত হয়ে যায়, তখন আপনাকে সাধারণ ফিনান্সিয়াল রুলস বাদ দিয়ে সম্পূর্ণ সার্ভাইভাল মোডে চলে যেতে হয়। এই পরিস্থিতিতে এই 5টি নিয়ম আপনাকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করবে। রুল নাম্বার 1, দ্য বেয়ার মিনিমাম বাজেট, শুধু জীবন বাঁচানোর বাজেট। ইনকাম ক্রাইসিসের সময় আপনাকে আপনার সমস্ত খরচকে 2টি ভাগে ভাগ করে ফেলতে হবে, নিডস ভার্সেস ওয়ান্টস। আগামী কয়েক মাসের জন্য শখের বা লাক্সারির যে কোনো খরচ, যেমন বাইরের খাবার, নতুন জামা কাপড়, অপ্রয়োজনীয় মোবাইল রিচার্জ, সম্পূর্ণ জিরো করে দিতে হবে। আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে শুধু 3টি জিনিসে: খাবার, বাসস্থান এবং জরুরি ঔষধ। একেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে বলা হয় বেয়ার মিনিমাম বাজেট। রুল নাম্বার 2, পজ দ্য ডেট ট্র্যাপ, নতুন ঋণের ফাঁদে পা দেবেন না। টাকা কম থাকলে আমাদের প্রথম চিন্তা হয় কোনো আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া, ক্রেডিট কার্ড সোয়াইপ করা কিংবা মোবাইল অ্যাপ থেকে চড়া সুদে লোন নেওয়া। এটি একটি মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত। ইনকাম ছাড়া নতুন ঋণ নেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। এই সময়ে ঋণ নেওয়ার চেয়ে নিজের ঘরে অব্যবহৃত কোনো জিনিস বিক্রি করে ক্যাশ টাকা জোগাড় করা অনেক বেশি সেফ। রুল নাম্বার 3, দ্য মাইক্রো ইনকাম পিভট, ছোট কাজকে লজ্জা ভাববেন না। আপনার যদি মাস্টার্স বা পিএইচডি ডিগ্রিও থাকে, চাকরি চলে যাওয়ার পর সেই অহংকার বা লজ্জা ধরে রাখলে চলবে না। আজকের ডিজিটাল যুগে বেঁচে থাকার জন্য যে কোনো ছোট ছোট আয়ের উৎস বা মাইক্রো ইনকাম শুরু করে দিন। সেটা হতে পারে কোনো পার্ট টাইম ডেলিভারি, ছোট আকারের হোম টিউটরিং, ঘরের তৈরি খাবারের সাপ্লাই বা অনলাইন ফ্রিল্যান্সিং। বড় চাকরির খোঁজ অবভিয়াসলি জারি থাকবে,
কিন্তু প্রতিদিনের ফ্যামিলি খরচ সচল রাখতে যে কোনো লিগ্যাল ছোট কাজ শুরু করাটাই এই সময়ে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। রুল নাম্বার 4, লিভারেজ কর্পোরেট অ্যান্ড সোশ্যাল সেফটি নেটস। চাকরি চলে গেলে আপনি যে কোম্পানিতে এতদিন কাজ করেছেন তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে আপনার প্রাপ্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা সেভারেন্স প্যাকেজের টাকা প্রপারলি এবং দ্রুত ক্লেম করুন। অনেক সময় আমরা লজ্জায় বা রাগে কোম্পানির সাথে যোগাযোগ বন্ধ করে দেই, যা আমাদের ফাইন্যান্সিয়াল অধিকার থেকে আমাদের বঞ্চিত করে। রুল নাম্বার 5, প্রোটেক্ট ইয়োর মেন্টাল পিস অ্যান্ড নেটওয়ার্ক। পকেটে টাকা না থাকলে মানুষের মন বিষিয়ে ওঠে, মনে হয় সবাই বুঝি তাকে অবহেলা করছে। কিন্তু মনে রাখবেন, আপনার চাকরি চলে গেছে মানে আপনার স্কিল বা যোগ্যতা শেষ হয়ে যায়নি। এই সময়ে ঘরের কোণে একা বসে না থেকে আপনার প্রফেশনাল নেটওয়ার্কে মানুষের সাথে যোগাযোগ বাড়ান। লিঙ্কডইনে নিয়মিত অ্যাক্টিভ থাকুন এবং মানুষকে জানান যে আপনি নতুন কাজের সুযোগ খুঁজছেন। আমি আমার নিজের জীবনে দেখেছি, যখন চারপাশের কর্পোরেট পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক হয়ে ওঠে, যখন মনে হয় সব কিছু হাত থেকে ফসকে যাচ্ছে, তখন প্রকৃতি আমাদের সবচেয়ে বড় মেন্টাল সাপোর্ট দেয়। আজকের এই কঠিন সময়ে আপনি যখন প্রচণ্ড মেন্টাল স্ট্রেসে থাকেন, তবে আজ বিকেলে আপনার বারান্দায় বা জানালার পাশে থাকা ছোট্ট গাছটার গোড়ায় একটু পানি দিন। এক কাপ সাধারণ চা হাতে নিয়ে 5টি মিনিট শান্ত হয়ে বসুন। মনে রাখবেন, টাকার সংকট সাময়িক, কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য এবং আপনার ফ্যামিলি সবচেয়ে মূল্যবান সম্পদ। এই ঝড় কেটে যাবে, একটি নতুন সবুজ ভোর আপনার জন্য অপেক্ষা করছে। সো ফিনান্সিয়াল ফ্রিডম মানে শুধু কোটি টাকা নয়, জীবনের সবচেয়ে কঠিন সংকটে বুদ্ধি দিয়ে ফ্যামিলিকে সারভাইভ করানোই হলো আসল উইজডম। আপনি বা আপনার পরিচিত কেউ যদি কারেন্টলি কোনো জব ক্রাইসিস বা কঠিন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যান, তবে নির্দ্বিধায় নিচে কমেন্ট করে আমাকে জানান। একজন ফাইন্যান্সিয়াল ডক্টর হিসেবে আমি আমার দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কমেন্টে সরাসরি প্র্যাকটিক্যাল কেরিয়ার বা ফাইন্যান্সিয়াল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের এই কঠিন সময়ে সচেতন করতে এবং মানসিক শক্তি যোগাতে ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার কেরিয়ার ও অর্থনৈতিক সুরক্ষার সঠিক ডিরেকশন খুঁজে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ডক্টরেট কম্পাস। নিজের মানসিক শান্তি বজায় রাখুন, প্রকৃতির যত্ন নিন। দেখা হচ্ছে খুব জলদি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।